নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সংসারের কাজের সুবিধা এবং পরিষ্কার করার আইডিয়া নিজেকেই বার করতে হয়। সকালবেলা উঠে যে কাজগুলো করি সেগুলো করে নিয়েছি। এখন চলে এসেছি ড্রয়িং রুমটা পরিষ্কার করার জন্য। জানালা দরজাগুলো খুলে নিলাম। সকালটা এখন খুব ঠান্ডা লাগছে, কিন্তু কোনো উপায় নেই। এখন থেকে যদি পরিষ্কার করতে শুরু না করি তবে কিন্তু ঠিকঠাক সময়ে রান্নাটা করে উঠতে পারবো না। ছুটির দিনে তো প্রচুর কাজ থাকে। অনেক সময় ভাবি যে এই শনি রবিবার ছুটি আছে, তাহলে একটু শুয়ে বসে কাটাবো, কিন্তু কোনো মতেই সেটা হয় না। ছুটির দিনে কাজ দেখেছি বেড়েই যায়, মনে হয় এটা করি ওটা করি। বাবু সাধারণত এই ঘরটায় পড়তে বসে, আর সকালবেলা পড়তে বসেও ছিল, কিন্তু আমি পরিষ্কার করব বলে ওই ঘরটায় ওকে পড়তে পাঠালাম। বড় জানালা দুটো আমার মোছা হয়ে গেছে। এখন আমি শোকেসটা একটু মুছে নিলাম, আর আলনাটা একটু মুছে নিচ্ছি। আজ ভেবেছি আলনাটা একটু ভালোভাবে পরিষ্কার করব। তো আলনাটা সরিয়ে নিচেটা দেখলাম প্রচুর ধুলো হয়েছে। সবসময় তো আলনাটা তলায় ঝাঁটা যায় না, তো দেখলাম আলনাটা তলায় ধুলো হয়েছে, তো আলনাটা একটু সরিয়ে ভালোভাবে মুছে দিয়েছি। আর আলনার গায়ে যত ধুলো বসেছিল সব কিছুই মুছে নিয়েছি। আর জামা কাপড়গুলো একটা গামলার মধ্যে রেখেছি। সমস্ত জামা কাপড় আমি একটু গুছিয়ে রাখবো। আর সব জামা কাপড় তো পরাও হয় না, অপ্রয়োজনীয় জামা কাপড়গুলো আলনায় জমে গেছে। তাই ভাবলাম যে যেগুলো পরা হয় না সেই জামা কাপড়গুলো একটু আলাদা করে অন্য কোথাও রেখে দেবো। আবার তো শীতের জামা কাপড়গুলো একটা একটা করে বেরোচ্ছে, তো সেই জামা কাপড়গুলোও রাখতে হবে। এখন আমি বইয়ের যে শেলফটা আছে সেই আর এই যে বইগুলো দেখছেন এগুলো আমার ছেলের ছোটোবেলা থেকে জমা হয়েছে। অনেক দরকারি বই আছে যেগুলো কোনো মতেই অন্য কোথাও রাখতে দেয় না, জমিয়ে রেখে দেয়। মাঝে মাঝে অবশ্য প্রয়োজনের সময় বের করে দেখে, তো আমি দেখি যে মাঝে মাঝে প্রয়োজন হচ্ছে, তো সেই জন্য বইগুলো ভালো করে রেখে দিয়েছি, যত্ন করে মাঝে মাঝে মুছে রেখে দিই। তো আজ আমাদের জলখাবারে লুচি হয়েছিল, এখন আমি একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। আজ লুচিগুলো আমাদের খুব সুন্দর হয়েছিল। সেই ভাইফোঁটার দিন লুচি খাওয়া হয়েছে, বেশ কয়েকদিন থেকে লুচি খাওয়াই হয়নি। সবার খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে আজকে তো রবিবার আছে, ছুটির দিন, তো আজকে একটু লুচি বানাই। জানালা দরজাগুলো মোছা হয়েছে, আলনাটা মোছা হয়েছে, আর কয়েকটা ফার্নিচার মোছা হয়েছে। এদিকে আমার জলখাবার সময় হয়ে গেছে বলে বর বলছে যে এবার লুচিটা বানিয়েই দাও। তো সেই কারণে আমি লুচিটা বানাতে চলে এসেছি। আর লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। জলখাবারটা খেয়ে তারপর আবার ওই কাজগুলোই করে নেব, কমপ্লিট করতে হবে কাজটা, তারপর আবার রান্না করতে হবে। আজ ভীষণ দেরি হয়ে যাবে মনে হচ্ছে। তো ঠাকুর পুজোটা আজ আমি বরকে দিয়েই করাবো, কারণ আমার পক্ষে আর আজ সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর দেখুন লুচিগুলো দেখে কি ভালো লাগছে, তাই না? লুচিগুলো আমার এক এক করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি খেতে দিয়ে দিয়েছি। একটা কথা বলতেই ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন লুচি বেলছিলাম তখন আমার শ্বশুর এসেছিলেন, তো লুচি ওনাকেও একটু দিয়ে দিয়েছি। উনি অবশ্য খাবো নাই বললেন যে খেয়ে এসেছি, কিন্তু আমাদের রিকোয়েস্টে একটু খেলেন। তো গরম গরম লুচি সবাই বলছিল খুব ভালোই লাগছে। তারপর আমি যখন খেলাম তখন তো ঠান্ডা হয়ে গেছে, তো সেটাই হয় সাধারণত। এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার আর ছেলের জামা কাপড়গুলো সাধারণত আলনায় থাকে, তো যখন যেটা ইচ্ছা হয় নিই, পরি, আবার যেমন তেমন করে রেখে দিই। সে কারণে আমাদের জামা কাপড়গুলো একটু অগোছালো হয়ে থাকে। আলনাটা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে, বেশ কয়েকদিন পর পর গোছাতে হয়। আর বরের জামা কাপড়গুলো যেহেতু আলনায় থাকে না, ওর জামা কাপড় থাকে আলমারিতে, সে কারণে ওর জামা কাপড়গুলো কোনো অগোছালো হয় না। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ভাঁজ করে আমি আবার আলমারিতে তুলে রেখে দিই। তো ওর যে জামা কাপড়গুলো গোছানো হলো সেগুলো আমি এখন আলনার মধ্যে রেখে দেবো। তো গামলায় ভরে নিয়েছি, সবগুলো নিয়ে চলে এসেছি, আর গামলাটা কাছেই নামিয়ে রেখেছি। এরপর জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন ছেলের জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো ছেলের ছোট ছোট জামা কাপড় বেশ ভালোই লাগছিল গোছাতে। আর ছোট ছোট হাফ যে জামা কাপড়গুলো সেগুলো তো এখন কাজে লাগবে না, আবার শীতের জামা কাপড় বের হবে। তো সব মিলে আলনাটা গোছানোর খুব দরকার ছিল। প্রয়োজনের সময় রুমালগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত খুঁজছি, কিন্তু জামার ফাঁকে এমনভাবে ঢুকে গেছে কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না। তো আজ আলনাটা পরিষ্কার করলাম, তখন কয়েকটা রুমাল বের হলো, তো রুমালগুলো একধারে রেখে দেবো। জানি না কদিন এরকম ঠিকঠাক থাকবে। তো এখন আমি নিজের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে দেখুন যে অপ্রয়োজনীয় জামা কাপড়গুলো আছে, সে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এরপর এই গামলাটা থেকে আমি আলমারির মধ্যে একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো, কারণ এই জামা কাপড়গুলো সেরকম কোনো কাজে লাগছে না, অথচ আলনার মধ্যে ঝুলছিল, দেখতেও খুব খারাপ লাগছিল। যেটুকু ভালো লাগবে জানি না কতটা ভালো
ভালো লাগবে। এই জামা কাপড়গুলো এখন ভালোভাবে রেখে দেবো। এই দেখুন, এই জামা কাপড়গুলো অপ্রয়োজনীয় জামা কাপড় আলনাতেই ছিল, তো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ঘর দুয়ার সব ঝাড়া হয়েছে। বেড কভারটা অবশ্য 3 দিনও হয়নি, 2 দিন হয়েছে। তো এমনিতে হয়তো বেড কভারটা তুলে দিতাম না, কিন্তু আজ যেহেতু ঝাড়লাম, পরিষ্কার করলাম, তো প্রচুর ধুলো পড়েছে, সে কারণে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই বালিশ দুটো তো আমার এই খাটটায় রাখা থাকে, কেউ না কেউ আসে। এই কয়েকদিন আগেই যেমন বাবা মা এসেছিলো, আবার কাকু আসে মাঝে মাঝে, তো শোয়ার জন্য আবার কত ডিকির থেকে বের করব। খাটের বক্সের মধ্যে ভরা থাকে, ওখান থেকে বের করা সব সময় হয় না, সচরাচর খুব অসুবিধা হয়। সে কারণে দুটো বালিশ আমি বের করে রেখে দিই, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমার সমস্ত মোছা টোছার কাজ কমপ্লিট হয়ে গেছে, সে কারণে আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে মুছে দেব, তারপর আরও 2-একটা কাজ আছে করে স্নান করে নেব। ভেবেছিলাম ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে মুছে স্নানটা করে নেব, কিন্তু তারপর দেখলাম যে সেটা করলেও হবে না, কারণ বাগান তৈরির কাজে আমাকে একটু হাত লাগাতে হবে। বড় দিকে কাজ করছে, তো মাটি তৈরি করা, বীজ লাগানো, জল দেওয়া, সব কাজ তো একার পক্ষে সম্ভব হচ্ছে না। তো সে কারণে আমি রান্নাটাই করে নেব। এখন আমি ঝাঁটটা দিয়ে চলে এসেছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন চাল দিয়ে দিচ্ছি। এরপর ঘরটা মুছে নেব, আর তারপর আবার রান্নার কাজে হাত লাগাবো। তো রান্নাটা করে আবার একটু মাঠে কাজ করতে হবে বরের সঙ্গে। তো বর এখন টমেটো, লঙ্কা এ সমস্ত বীজ টিজ জড়ো করেছে, আর বনকা শাকের বীজটাও ছড়িয়ে দিচ্ছে। তো এখন আমি এই কাজগুলো করে রান্না করে একটু বরকে হেল্প করে দেব। সপ্তাহে 2টো মাত্র ছুটির দিন, তো এই 2টো ছুটির দিনেই কিন্তু সবজি লাগানোর কাজগুলো আমাদের করতে হচ্ছে, কারণ বর তো থাকবে না সোম থেকে শুক্র, ও তো কাজ আছে, অফিস চলে যাবে। তো সে কারণে আমি একাও পারবো না, একার পক্ষে কারোরই একার পক্ষে সম্ভব নয়। বড়ও যেমন একা করতে পারছে না, সেরকম আমিও কিন্তু একা করতে পারছি না। তো ওই ঘর থেকে ছেলেকে আবার এই ঘরে নিয়ে এসেছি, কারণ এই ঘরটা আমার মোছা হয়ে গেছে। এদিকে আমি ওই ঘরটা মুছে নিয়েছি, এখন আমার মোছা কমপ্লিট। বাইরেটায় চলে এসেছি, আর টাইম কল থেকে জল নিয়ে এসে বাইরেটায় একটু দিয়ে দেব। বরের চটিগুলো খুব কাদা লেগেছিলো, মাঠে পড়ে চলে গেছিলো, যদিও অন্য চটি আছে, তো তার সত্ত্বেও এটা পড়ে মাঝে মাঝে চলে যাচ্ছে। আর এদিকে আপনাদের বলেছিলাম না যে এখানটায় জল দিলে প্রচুর পিঁপড়ে ওঠে, তো দেখুন কত পিঁপড়ে উঠেছে। প্রত্যেক দিন এটাই হচ্ছে, তো জল দিতেও খারাপ লাগে, ওদের অসুবিধা হয় নিশ্চয়ই, তো না জল দিলেও হবে না। এদিকে আমার ব্ল্যাঙ্কেটটা আগের দিন কেচেছিলাম, ছাদে মেলে দিয়ে এসেছিলাম, তো এখন শুকিয়ে গেছে। আজ আমি নিচেই মেলে দিয়েছিলাম, এটা ভাঁজ করে রেখে দেব। আর ছেলেকে দেখুন বললাম যে ভেতরে একটু নিয়ে রেখে দে, আমি আর ঘর ঢুকবো না। এখন আমি ঝাঁটটা আনতে চলে গেলাম, আর এই বাড়ির সামনেটা একটু ঝাঁট দিয়ে দেব। ভীষণ হাওয়া দিচ্ছিল বলে ঝাঁট দিতেও খুব অসুবিধা হচ্ছিল। পাতাগুলো দেখুন আমি ঝাঁট দিচ্ছি, আর ঝড়ে আবার ওই ঘরের ভিতর দিকেই ঢুকে যাচ্ছে। তো এইভাবে আমি ঝাঁটটাও দিয়ে নিয়েছি, খুব কষ্ট হচ্ছিল যদিও। আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বলে আমি শুধুমাত্র বাড়ির সামনেটায় ঝাঁটটা দিয়েছি, তারপর আবার হাত পা ধুয়ে আমি রান্নার কাজে চলে এসেছি। আজ কাজগুলো ভীষণ এলোমেলোভাবে হয়েছে, তো একটার পর একটা সাজানো গোছানোভাবে হয়নি। যেমন হয়েছে আপনাদের আমি তেমনভাবেই দেখাচ্ছি। এখানে আমি একটা চচ্চড়ি রান্না করে নিচ্ছি। এই সবজিগুলো আছে কি কি আপনাদের একটু বলে দিই। একটু বরবটি আছে, বিনস আছে, বেগুন, আলু, গাজর, একটু ফুলকপির ডাঁটা, এ সমস্ত আছে। তো সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করেছি। একটু ফোড়ন দিয়েছি প্রথমে তেলের ওপর, তারপরে এই সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নরম হয়ে গেলে এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব ইজি এবং সিম্পল। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো রান্নাটা আমার এখন হয়ে গেছে, আর ভাত রান্না করেছিলাম, আর পনিরের একটা সবজি রান্না করেছিলাম। আজ আর কিছুই করতে পারিনি, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো এই দুটো রান্না দিয়েই আমরা আজকে লাঞ্চটা সেরে নিয়েছি। এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দিতে হবে, তার আগে বরকে একটু হেল্প করে দিয়েছি। তো অনেক কিছুই কাজ করেছি, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা তখন আপনাদের দেখতে ভালোও লাগবে না। তো সেই কারণে আমি যতটা পেরেছি কম করেই দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ভীষণ রোদ উঠেছে, আর স্নান করে এসেছি বলে ছাদে থাকতে খুব ভালো লাগছিল, কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে। এখন নিচে গিয়ে খেতে দিতে হবে, ছেলে অপেক্ষা করছে স্নান করে, বড় স্নান করে চলে এসেছে। এই ছুটির দিনগুলোতে আমরা কিন্তু সবজি লাগানোর জন্য অনেক পরিশ্রম করছি। সবজি হবে কি না জানি না,
তো যাই হোক, যদি হয় তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ভিডিওটা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলোর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।